একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। এবার খবর এসেছে যে দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নেতা নুরুল হক নূরকে শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে। তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার আগেই সব নেতা কর্মীকে জেলে পাঠানো হবে। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরে আসবে। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। এমনকি নুরুল হক নূরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাঙ্গামার অভিযোগ আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার আগেই নূর সহ অন্য বিরোধী দল সবগুলো নেতাকে জেলে ঢুকানো হবে। ভাইরে ভাই, এটা কি চলছে দেশে? নুরুল হক নূরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাকে এখন গ্রেফতার করার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সরকার বিরোধীদের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে সরকারের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিরোধ গড়ে উঠতে না পারে। এবার সরাসরি শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে সাড়া মিলেছে। তবে নুরুল হক নূরের গ্রেফতার হওয়ার সম্ভাবনার খবরকে জনমনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নুরুল হক নূর গ্রেফতারের খবর কি আদৌ সত্যি হতে চলেছে, নাকি তার এই কর্মকাণ্ড আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে? সরকার হাসিনার মতো একটা দাম্ভিকতাপূর্ণ, অহংকারীপূর্ণ এইরকম একটা স্বৈর শাসক, যেখানে রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করে পারে নাই, এই ইয়ং তরুণরা কিন্তু পেরেছে। তারা মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।